দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপির যে তিনটি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান, সেই স্মারকলিপি প্রদানের যে বিশাল বহর, বিশাল মিছিল, সেই বিশাল মিছিল কিন্তু এখন রামপুরা ব্রিজের দিকে চলে আসছে এবং ঠিক তার সামনে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বিশাল এক ব্যারিকেড দেওয়া আছে। এখন আসলে পুলিশের ব্যারিকেড পার করে তারা কি সামনে যেতে পারবে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ব্যারিকেড ঠিক তার সামনেই কিন্তু বিএনপি নেতাকর্মী, বিএনপি তিনটি অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু এসে সমবেত হয়েছে। আমরা দেখব এবং দেখানোর চেষ্টা করব কি ঘটে এখানে। আসলে তারা কি ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকবেন নাকি পুলিশের কথায় তারা আবার ফিরে যাবেন, সেটি কিন্তু দেখব। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপি নেতাকর্মীরা কিন্তু চলে এসেছে এবং ব্যারিকেডের সামনে, ব্যারিকেডের এক পাশে পুলিশ, এক পাশে নেতাকর্মীরা। বিএনপির শত শত নেতা কর্মী কিন্তু এই ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছে এবং ব্যারিকেডের এক পাশে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে। ঠিক তার অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির তিনটি অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং দেখা যাক আসলে শেষ পর্যন্ত কি হয়। বিএনপির অঙ্গ সংগঠন নেতা কর্মীরা কি ব্যারিকেড ভেঙে তারা প্রবেশ করতে পারবে কিনা, নাকি পুলিশ তাদেরকে ফিরিয়ে দিবে, সেটি কিন্তু দেখার বিষয়। যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত রামপুরা ব্রিজের উপরি ভাগ এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পুলিশের সামনে কিন্তু ভারতের বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে এবং তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার একটি চেষ্টা চালাচ্ছেন। তারা কিন্তু বলেছেন যে শান্তিপূর্ণ একটি পদযাত্রা তারা দিবেন এবং স্মারকলিপি প্রদান করবেন ভারতীয় হাই কমিশনে। কিন্তু তারা পুরো রাস্তা তাদের কেন্দ্রীয় কার্যালয়, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের বাধা পায়নি, কিন্তু রামপুরা ব্রিজে ওঠার আগে কিন্তু তারা বাধার সম্মুখীন হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখছি। কর্মসূচি টিভি সেন্টারের সামনে। দর্শক, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি পুলিশ এবং বিএনপি নেতা কর্মীদের মাঝে যে এখনকার মতো অবস্থা, সেই অবস্থায় কিন্তু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীরা কিন্তু এই ব্যারিকেডের সামনেই কিন্তু বসে পড়ছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা।
দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেডের সামনেই কিন্তু নেতাকর্মীরা বসে পড়ছেন এবং বিএনপির যে পদযাত্রা সেই পদযাত্রার সর্বশেষ তথ্য ছিল এটি। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটা এখানে শেষ করছি। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা আগ্রাসী মনোভাব ভারতের আমরা বারবার দেখেছি। বিশেষ করে এই গত কয়েকদিন আগে যে আমাদের সহকারী হাইকমিশন আগরতলা, সেখানে যে ন্যাক্কারজনক হামলা, আমাদের পতাকার অবমাননা এবং ভারতের মিডিয়াতে যা ইচ্ছা ভাবে আমাদের অপপ্রচার করছে, মিথ্যাচার করছে। আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এখানে। আমরা শান্তিপ্রিয় একটি রাজনৈতিক দলের তিনটি অঙ্গ সহযোগী সংগঠন। আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি। আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে এখানে তারাও সুন্দর আচরণ করেছে আমাদের সাথে, এবং আমাদের যে লক্ষ্য হাইকমিশনে যাওয়ার, সেজন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সেভাবেই তাদের সহযোগিতা নিয়েই আমরা হাইকমিশনে যাচ্ছি। একটা গাড়িতে পুলিশ তো নিশ্চয়ই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করবে। পুলিশ তো রাষ্ট্রের একটা স্তম্ভ। তারা যে কাজটি করছে আমরা মনে করি রাষ্ট্রের এখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ সাবুটাইজ হতে পারে, বিশৃঙ্খলা হতে পারে। সেটার জন্য তারা যে কাজটি করেছে আমরা পুলিশকে সাধুবাদ জানাই। কতজন যাচ্ছেন? আমরা 6 জন যাচ্ছি।